ডেঙ্গু হয়েছে কি হয়নি আমরা কী পরীক্ষা করি? প্রধানত দুটো পরীক্ষা। একটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাকে আমরা সংক্ষেপে হিমোগ্লোবিন টিসিডিসি ইএসআর বলি, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট এবং ইএসআর। এক্ষেত্রে সাধারণত ডেঙ্গি হলে পরে প্রথম দিকে কিন্তু কোনো চেঞ্জই পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, কিন্তু প্রথম দিকে সাধারণত দেখা যায় ব্লাড সেল কাউন্ট কমে যায়, ডব্লিউসি কাউন্ট কমে যায়, কখনো আরবিসি কাউন্ট কমে যায়, প্লেটলেট কমে, প্লেটলেটের পরের দিকে কমে, জ্বর আসা যখন আসে তারপরে প্লেটলেট কমে গেলে কত হলে হসপিটালে হবে? একটু আগে বলেছি 30,000-এর নিচে হলে পরে আমাদের হসপিটালে ভর্তি হওয়া দরকার, এবং 10-এর নিচে গেলে বা সিমটম আসলে তখন প্লেটলেট ইনফিউশন দিতে হবে। কাজে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অবজার্ভ করতে পারি, জ্বরটাকে কন্ট্রোলে রাখতে পারি, কোনো সিমটম আসলে আমরা হসপিটালে যাবো, এছাড়া হুট করে যাওয়ার দরকার নেই। তবে কথাটা হলো ডেঙ্গুতে আমরা কী করবো? ডেঙ্গুর কি কোনো, আমরা করোনার সময় দেখেছি কি কোনো আমাদের অ্যান্টিভাইরাল ছিল না, কিছু সাবজেক্টিভ কিছু অ্যান্টিভাইরাল আমরা পেলাম, যেটা আমরা ব্যবহার করলাম প্রথম দিকে, পরবর্তীতে কিন্তু আমরা অ্যান্টিভাইরাল পেয়ে গেছি করোনার ক্ষেত্রে। করোনার ক্ষেত্রে কেন পেলাম? করোনাটা কিন্তু উন্নত বিশ্বকেও এফেক্ট করেছিল, কাজেই তারা দ্রুত কিন্তু রিসার্চ করে করোনার জন্যে অ্যান্টিভাইরাল নিয়ে এসছে। ডেঙ্গি কিন্তু করোনার থেকে পুরনো রোগ, কিন্তু এখন আমরা কোনো অ্যান্টিভাইরাল পাইনি। তার কারণ ইট ইজ দ্য হেডেক অফ আওয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। উন্নত বিশ্বে কিন্তু তেমন একটা ডেঙ্গু নেই, যে তাদের এই বার্ডেনটা যেহেতু তারা সেভাবেই ফিল করছে না বলে হয়তো এটা নিয়ে রিসার্চটাও তেমনভাবে হচ্ছে না। আমাদের ডেঙ্গির জন্য কিন্তু কোনো অ্যান্টিভাইরাল আজকে পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কাজে আমাদের সিমটোমেটিক চিকিৎসা, জ্বরটাকে কমিয়ে রাখা, যদি শকে চলে যায় পেশেন্ট, শকটাকে ওভারকাম করা, ব্লিডিং হলে ব্লিডিংটাকে বন্ধ করা, রিসাসিটেট করা, ফ্লুইড কমে যায় ফ্লুইডটাকে রিপ্লেস করা, প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক বাড়াতে হবে, পানি বা পানি জাতীয় খাবার বাড়াতে হবে। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখা গেছে সেটা হলো পেঁপে কীভাবে ঠিক বলতে পারবো না, তবে পেঁপে দেখা গেছে প্লেটলেট কাউন্ট বাড়ায়, কমতে দেয় না। তা সেক্ষেত্রে কোন পেঁপে? পাকা পেঁপে তো কিছুটা এফেক্ট আছে বটে, তবে কাঁচা পেঁপের ভূমিকাটা এখানে একটু বেশি। আরও বেশি ভূমিকা কোনটায়? পেঁপের পাতা, পেঁপের ডগা, এগুলো যদি বেটে বা করে জুস করে খাওয়া যায়, এটাও বেশ ভালো কাজ দেয়, এটা কি সম্ভব। এছাড়া আরও যে কোনো ফ্রুটস এগুলো খেতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো খেতে হবে, সঙ্গে পানিও খেতে হবে, নিউট্রিশনটা মেনটেন করতে হবে। যদি ভমিটিং থাকে তাহলে পরে সেক্ষেত্রে বমির জন্য ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুর যে আমরা একটা বললাম সিবিসি কথাটা বলেছি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এছাড়া কনফার্মেটিভ টেস্ট কীভাবে করি আমরা? সেটা ডেঙ্গুর অ্যান্টিবডি টেস্ট করি, অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট, সেটা 3টা টেস্টই সাধারণত আমরা করি। এটা NS1 অ্যান্টিজেন আর IgG IgM। আমি আমার স্থান থেকে অনেকবারই দেখেছি IgG পজিটিভ ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গির চিকিৎসা শুরু করে দিয়েছে বা ডেঙ্গি বলে করছে, এটা কিন্তু চিন্তা করতে হবে। NS1 হলে অ্যান্টিজেনটা পজিটিভ হয় প্রথম দিকে, একেবারে জ্বর হওয়ার 1-2 দিনের মধ্যেই এটা প্রথম থেকেই পজিটিভ হয়, এটা সাধারণত 7 দিনের মধ্যে, 5 থেকে 7 দিনের মধ্যে চলে যায়। তো ডেঙ্গু NS1 পজিটিভ আসলে আমরা ধরে নিতে পারি এটা ডেঙ্গু এবং রিসেন্ট ইনফেকশন। এরপরে দেখা যায় IgM পজিটিভ হওয়া শুরু করে, IgMও প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। IgG পজিটিভ হয় আরও পরে। IgG এমন একটা জিনিস যেটা আমার আগে ডেঙ্গু হয়েছিল সেটা প্রমাণ করে, এবং IgG আমাকে প্রোটেকশান দেয় ডেঙ্গুর অ্যাগেন্স্টে কিছুটা। যে IgG পজিটিভ হলেই আমি ধরে নেবো আমার এখন ডেঙ্গু হয়েছে, তা কিন্তু না, এটা কিন্তু আগে হয়েছিল, কখনো আমার ডেঙ্গু ইনফেকশন হয়েছিল, আমার শরীরে অ্যান্টিবডি বা সৈন্যবাহিনী তৈরি আছে ডেঙ্গু ভাইরাসকে কমব্যাট করার জন্যে। কাজে শুধু IgG পজিটিভ হলে এখন ডেঙ্গু আছে এটা বলাটা মনে হয় যথার্থ হবে না। এই যে IgG পজিটিভ, অনেক ডাক্তার সাহেবরাই ডেঙ্গু পজিটিভ হিসেবে এটাকে করেছেন, এটা কিন্তু বলা যাবে না। তার ডেঙ্গু ইনফেকশন হয়েছিল, তো এই মুহূর্তে তার ডেঙ্গু ইনফেকশন আছে তা বলা যাবে না। তা পেতে হলে NS1 পেতে হবে কিংবা IgM পেতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।